রয়্যাল এনফিল্ড লেখাটা যতটা গর্জিয়াস, আর মেটিওর বাইকটা, ব্ল্যাক কালারের মেটিওর বাইকটাও ততটা গর্জিয়াস। দেখেন কতটা সুন্দর। রয়্যাল এনফিল্ডের ঐতিহ্যের সাথে পুরোপুরি না গেলেও হান্টার 350 গাড়িগুলা কেন এত জনপ্রিয় হচ্ছে, তাহলে কি এর মূল কারণ হচ্ছে লুকটা? সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু দ্য অ্যানাদার নিউ ব্লগ। আজ আমি আসছি রয়্যাল এনফিল্ডের একটা শোরুমে। একটা শোরুম কেন বলছি, এটা তো বাংলাদেশের একমাত্র শোরুম এবং এটা ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত, নাবিস্কোর সাথেই। তাই তো এত ভিড়। অ্যাকচুয়ালি তাই তো এত ভিড় সেটা না, বাংলাদেশে যেহেতু সিসি লিমিট উঠে গেছে 160 সিসি লিমিট ছিল, সেখান থেকে বর্ধিত করে 375 সিসি লিমিট করা হয়েছে। তারপরে রয়্যাল এনফিল্ডের গাড়িগুলা বাংলাদেশে ঢুকতে পেরেছে, আর এটা ঢুকেছে হচ্ছে 21 অক্টোবর মেবি। যেহেতু আধুনিক দুনিয়াতে রয়্যাল এনফিল্ডের একটা ব্যাপক জনপ্রিয়তা পাওয়া শুরু করছে, যদিও আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং পরবর্তীতে ইংল্যান্ডের এই কোম্পানিটা প্রচুর ডিমান্ডেবল ছিল সারা পৃথিবীতে, তবে সময়ের সাথে সাথে এর জনপ্রিয়তা কিছুটা হারায় এবং এটা হচ্ছে ভারতের মাদ্রাজ মোটর, তার পরবর্তীতে আইসার মোটরের হাত ধরে পৃথিবীর বুকে একেবারে কাঁপিয়ে যাচ্ছে এই রয়্যাল এনফিল্ড গ্রুপের বাইকগুলা। মূল আলোচনায় যাওয়ার আগে এই ছোট ছোট তথ্য আপনাদের দিব না, সেটা কি হয়? তাহলে তো বলবেন একেবারে ফাঁকা ফাঁকা অথবা আল্লে টাইপের আপনার আলোচনা। আরও একটু বলে রাখি, রয়্যাল এনফিল্ডের আপনার বিভিন্ন পার্টস পত্র যেগুলো আছে এগুলো মূলত আপনাকে চেঞ্জ করতে হলে রয়্যাল এনফিল্ডের কোম্পানিতেই আপনাকে আসতে হবে। মানে হচ্ছে রয়্যাল এনফিল্ডের যেখানে শোরুমগুলো খোলা আছে সেখানেই আপনাকে আসতে হবে, সেখান থেকেই চেঞ্জ করতে হবে। রয়্যাল এনফিল্ডের বাইক থেকে শুরু করে এর পার্টস এবং সব কিছুই অনেক অনেক বেশি দামি, যে কোনো বাইকের পার্টস থেকে অনেক অনেক গুণ দামি। এটা সত্যি কথা, এবং তার জন্য অনেকে বলে থাকে যে রয়্যাল এনফিল্ড পালা মানে হচ্ছে একটা হাতি পালার সমান। তবুও যে এটা মানুষের কাছে একটা ক্রাশ, তার প্রমাণের বিক্রি। প্রথম দিনেই বলা হয়ে থাকে যে 100 কোটি টাকার উপরে বিক্রি করছে এই ইফাদ মোটর বাংলাদেশে প্রথম এই রয়্যাল এনফিল্ডকে আনলো। বাড়তি কথা না বলি, মূল আলোচনায় যাওয়া যাক। তার মানে এখন হচ্ছে এই ভিডিওটা মূলত হচ্ছে হান্টার 350-র সাথে মেটিওর 350-র তুলনা। বাংলাদেশে যে 4টা মডেলের বাইক আসছে সেটা হচ্ছে হান্টার 350, মেটিওর 350, বুলেট 350 আর ক্লাসিক 350, এবং 4টার ইঞ্জিনই সেম 349 সিসির ইঞ্জিন, তবে প্রত্যেকটা বেশ আলাদা। আমি যদি হান্টার 350 আর মেটিওর 350 পার্থক্য করতে যাই, এদের প্রথমে আমাকে বলতে হবে হচ্ছে আপনার হান্টার 350-তে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন হচ্ছে আপনার 20.2 বিএইচপি আর ম্যাক্সিমাম টর্ক পাবেন 27 এনএম, যেখানে মেটিওর 350-তে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার 20.12 বিএইচপি আর ম্যাক্সিমাম টর্ক পাবেন 27 এনএম। আর মাইলেজের কথা যদি বলা হয় তাহলে দুইটা বাইকেই আপনার মোটামুটি 35 কিলোমিটার সিটির ভেতরে আর আউটার, মানে যখন আপনি হাইওয়েতে যাবেন 40 কিলোমিটার কোম্পানি ক্লেম করতেছে, তবে এর থেকে অনেকটা কমে আসবে মাইলেজ। তবুও বলতে হয় এত ভারী ইঞ্জিনের জন্য এই মাইলেজটা যথেষ্ট। ও হ্যাঁ, দুইটা আপনার বাইকেরই ডিস্ক ব্রেকিং সিস্টেম পাবেন উইথ টিউবলেস টায়ার। আর ওয়েটের কথা বলতে গেলে মানে ওজন কত, আপনার হান্টার 350টা কিছুটা হালকা, এটা 181 কেজি মাত্র, আর হচ্ছে আপনার মেটিওর 350টা 191 কেজি, একটু বেশিই ভারী। আর সিটের হাইটের কথা বলতে গেলে 790 এর হচ্ছে আপনার হান্টার 350, আর যেখানে হচ্ছে মেটিওর 350-তে পাবেন 765 আর টপ স্পিড কত, মানে সর্বোচ্চ কত স্পিডে দৌড়াবে এই গাড়িগুলা, দুইটা বাইকেরই 120 কিলোমিটার পার আওয়ার মাত্র। আর প্রাইসের কথা যখন বলতে যাবো তখন বলতে হয় হান্টার 350 বাংলাদেশের সবচাইতে কম দামি বাইক মানে হচ্ছে রয়্যাল এনফিল্ডের ক্ষেত্রে, আর এটার দাম হচ্ছে 3,40,000 টাকা থেকে শুরু, যেখানে মেটিওর 350টা অনেক দামি, মানে বেশ দামি আর কি, 4,35,000 টাকা থেকে স্টার্টিং। কাস্টমাইজ করার পরে যতটা কাস্টমাইজ করবেন তত বেশি দাম বাড়বে, এটাই স্বাভাবিক। এখন আসা যাক কোন বাইক কার জন্যে। হান্টার 350 মূলত হচ্ছে যারা শহরের ভেতর বেশ দ্রুত চালাবে, আবার ব্রেক মারবে, ভুম ভুম করে বেড়াবে, এদের জন্য সাধারণত হান্টার 350। আর এইটা হচ্ছে আপনার ইয়াং জেনারেশনের জন্য বলা যায়। আর মেটিও 350টা মূলত এটাও ইয়াং জেনারেশনের জন্য, তবে এটা হচ্ছে একটা ক্রুজিং বাইক। এইটা হচ্ছে হাইওয়েতে যারা অনেক ঘুরতে টুরতে যান, বিভিন্ন জায়গা যান, তাদের জন্য এই বাইকটা বেশি প্রিফারেবল আর কি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।